অসংখ্য ধন্যবাদ রেজাউদ্দিন স্টালিন কবি, তারুণ্যের কবি। আসসালামু আলাইকুম। অন্নভুবন সাহিত্য পরিষদ আয়োজিত আন্তর্জাতিক গুণীজন সম্মাননা ও ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত দেশ বরেণ্য ছড়াকার, অত্যন্ত প্রিয়ভাজন, মিষ্টভাষী, প্রাণের মানুষ, প্রাণের কবি আসলাম সানি ভাই উপস্থিত রয়েছেন প্রধান আলোচক হিসেবে, যার কথা এতক্ষণ পর্যন্ত আমরা অত্যন্ত প্রিন্ট অফ সাইলেন্টের মাধ্যমে শুনলাম। চমৎকার কিছু তথ্য দিয়ে গেছেন, যা নতুন কবিদের জন্য প্রেরণা এবং দিক নির্দেশনা হতে পারে। সেই তারুণ্যের কবি, মিডিয়া ব্যক্তিত্ব কবি রেজাউদ্দিন স্টালিন উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের সভাপতি মাহবুব হাসান উপস্থিত রয়েছেন, কবি ও নাট্যকার, আমাদের প্রিয়জন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কবি মাসলেউদ্দিন উপস্থিত রয়েছেন, কবি জাহাঙ্গীর ভাই উপস্থিত রয়েছেন, কবি আব্দুল হাকিম উপস্থিত রয়েছেন, শাহরিয়ার সহ দূর দূরান্ত থেকে এই প্রচণ্ড গরমে যারা আজকে এই অন্নভুবন সাহিত্য পরিষদের অনুষ্ঠানকে একটি সফলতায় রূপ দিয়েছেন, সেই সকল কবি সাহিত্যিকের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রুচিকর একজন সংগঠক, পরিশলিত কবি আমির হোসেন, যিনি অন্নভুবন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী, যিনি বরাবর প্রত্যেকবারই অসাধারণ এক ভেন্যুতে সমস্ত কবিদেরকে শৃঙ্খলার মধ্যে অনুষ্ঠান করে আসছেন এবং আজকেও তার প্রমাণ রেখেছেন আপনাদের উপস্থিতিতে। আসলে প্রত্যেক কবির, প্রত্যেক লেখালেখি যারা করেন, তাদের মনের ভিতরে একটি গোপন ইচ্ছা থাকে, গোপন স্বপ্ন থাকে। আমার লেখা যেন একদিন মানুষের হৃদয়ে থাকে, সেই অমর হওয়ার, কালজয়ী হওয়ার। আসলে এই পথটা এত সহজ নয়। যুগ যুগ কেটে যেতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে, তবু কারো নাম এই পৃথিবীর বুকে নাও থাকতে পারে। তবে এই স্বপ্ন দেখিয়ে গিয়েছেন আমাদের অগ্রজ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। তারা দেখিয়ে দিয়েছেন যে কিছু না থাকলেও, সম্পত্তি অর্থ না থাকলেও কিভাবে শত বছর মানুষের কাছে বেঁচে থাকা যায়। শুধু সম্ভব একজন কবির কলমে, সেই সৃষ্টির মধ্য দিয়ে সম্ভব একজন সাহিত্যিকের সেই কলমের সৃষ্টি দিয়ে। তাই তো আমরা লেখালেখি করি, মানুষের কথা বলি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, সত্যকে উপস্থাপনের চেষ্টা করি, অসত্যের বিরুদ্ধে কথা বলি। কবিরা এভাবেই কথা বলে। এই জন্য কবিদের খেয়াল করে দেখবেন, তারা কোনো দুর্নীতিগ্রস্ত নয়,
তারা ধন সম্পদ বানানোর চেষ্টায় রত নয়, তারা মানুষের কথা বলে, তারা মানবতার কথা বলে, তারা ভালোবাসার কথা বলে, তারা প্রেম বিরহের কথা বলে। এই কথা বলতে গিয়ে তাদের অর্থনৈতিক সামাজিক অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, তবু যেন কবিতার নেশায় তাদের পেয়ে বসে, তবু যেন মানুষের ভালোবাসা তাদেরকে পেয়ে বসে। যদি একদিন সেই নজরুলের মতো, যদি একদিন সেই রবীন্দ্রনাথের মতো, যদি একদিন সেই জীবনানন্দের মতো আমার নামটি বলে ওঠে আগামীর প্রজন্ম, আমি থাকি বা না থাকি, সেই স্বপ্ন একজন কবির চোখে থাকে, হৃদয়ে থাকে, কলমে থাকে। তবু আমি মনে করব আপনারা, আমরা যারা লেখালেখি করি, তাদের সেই ভাবনা, তাদের সেই দর্শন নিয়ে আপনারা স্বতন্ত্রভাবে নিজস্ব স্বকীয়তায় প্রতিনিয়ত সৃষ্টি করেন, বাংলা ভাষাকে বিশ্বের কাছে তুলে ধরেন। কবি আমির হোসেন সেরকম একজন আমার বন্ধু, তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ বের হয়েছে তার। তিনি একজন বিদ্রোহী কবি, তিনি অন্যের বিরুদ্ধে লেখালেখি তার সহজাত প্রবৃত্তি। তিনি কখনো ভয়ে তার কলমকে জায়গা থেকে সরিয়ে দেননি, কোনো পরিস্থিতি তাকে দমিয়ে রাখতে পারেনি, কোনো অবস্থায় তাকে এই কাব্যচর্চা সাহিত্য চর্চা থেকে দূরে সরাতে পারেনি। তার একটি কবিতা কিছুক্ষণ আগে আমাকে একটি বই উপহার দিয়েছেন, যে বইটি কবি রেজাউদ্দিন স্টালিন আসলাম সানি ভাই সবার সামনেই তুলে ধরেছিলেন। সেই কাব্যগ্রন্থটির নাম শিকল পেয়েছে প্রাণ। তার একটি কবিতা আমি কয়েকটি লাইন উচ্চারণ করছি। আকাশের সিঁড়ি বেয়ে যদি আমি চলে যাই, পথে রবে পদচিহ্ন, ধূলিময় পথে এঁকে যাবে কেহ চিহ্ন তার, ছায়াপথে পাল তুলে ঘুরবে দিব্য সংসার। ত্রিমূর্তি ত্রিমুখী আখ্যা তুমি আমি রব ভিন্ন, আকাশের সিঁড়ি বেয়ে মায়াময় ছায়ারথ। অচেনা অদেখা ক্ষণ মাধুর্যে পূর্ণ তখন, নাকি বিষের পেয়ালা হেমলোকের মতন। ভুলেছি ভুলেছি আমি বিগত যত শপথ, নিবিড় প্রতিনিয়ত বারবার ভুলে যাই। সাজুজ্জ পৃথিবী ভরে সবুজের শৈলাভ, যেখানে রয়েছে প্রাণ রহস্যের মৃগনাভ। জনারণ্যের অরণ্যে বিবরে শুধু হারাই, চেতনা বেদনা শত চেতনাহীন মানুষ খুঁজে নেই পরাকাষ্ঠে মগ্ন চিত্তের বিলাস। অস্থিময় অস্থিরতা, অবশেষে দীর্ঘশ্বাস। জ্ঞান ভারী নতমুখ, অসুখের নেই হুঁশ। চিকিৎসক আবরণে চিকিৎসক আবরণে শতছিদ্রের পতাকা, মিলে না সমীকরণ ঐন্দ্রজালিকাচার। রূপকের আদালতে বাহিরের সমাচার, বিভ্রান্ত বিবস্ত্র নারী পাপপুঞ্জের বাহিকা। স্নেহাশিস ভালোবাসা অগ্নিঝড়ে ক্ষয়ে যায়, বুঝের আকাল করে আকল করে বিভ্রম। ঘুমে ঘুমে কেটে যায় অর্বাচীরের বিক্রম, শেষোক্ত ভরসাখানা আকাঙ্ক্ষায় শোভা পায়। এই যে অসাধারণ একটি কবিতা কবি আমির হোসেন, যার অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে। আসলে তিনি জীবনের যে পরিবর্তন, মানুষের যে চাওয়া, মানুষের যে ইচ্ছা, মানুষের যে আকাঙ্ক্ষা, সে জায়গা থেকে তিনি ভাবনা এবং জ্ঞানের জায়গা থেকে অত্যন্ত পরিশীলিতভাবে তুলে ধরার চেষ্টা করেন। কবি আমির হোসেনের জন্য আজকে একটি সুন্দর অনুষ্ঠান উপহার জন্য সবাই করতেন। তো আরও অনেক গুণীজন রয়েছেন, তারা আরও জ্ঞানগর্ভ আলোচনা করবেন। আমি শুধু আমার একটি কবিতা কণ্ঠে ধারণ করে আজকে আমার বক্তৃতা শেষ করব।
আমার কবিতার নাম তোমার চোখে রেখেছি জমা। হে প্রাণময় উচ্ছ্বাস, সুরভিত বসন্ত বেলা, পুষ্প পল্লবে সাজে বৃক্ষের আরং সম্ভার। নবযৌবনে গেয়ে ওঠে প্রেমের পদাবলী, থেমে যায় বন জুড়ে ঝরা পাতার আর্তনাদ। পলাশ কৃষ্ণচূড়ার বনে রক্তরাঙা হিন্দোল, ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন, জলের সিঞ্জন। যুগল হৃদয়ে ওঠে কম্পন উতলা মন উন্মন, অনুরার চোখে প্রীতিময় লাজুক সম্ভাষণ। এ এক কাব্যময় লগন, ঋতুরাজ বসন্ত বেলা, পাপিয়ার পিউ পিউ কোকিলের কুহুতান, পুষ্পমঞ্জরিতে আলোর নাচন মায়াবী মগন। নিশ্চুপ রাতের আকাশে স্নিগ্ধ নক্ষত্রের মেলা, দক্ষিণামলয়ে নাতিশীতোষ্ণ বসন্তের দ্বারে। এত সব আয়োজন, এত রূপ রস গল্পে ভরা, একটি প্রেমময় গোলাপি রোদের বিকেল, তোমার চোখে রেখেছি জমা। হে প্রিয়তমা, হে প্রিয়তমা। সবাইকে ধন্যবাদ।